নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের এই সকালবেলায় মেয়ের স্কুলের সামনে থেকেই আজকে সারাদিনের ব্লগটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই দেখি মেঘের অবস্থা খুবই খারাপ। মেয়েকে আমি আর তন্ময় দুজনেই আজকে ছাড়তে এসেছি। মেয়েকে স্কুলে রেখে দিয়ে আমি আর তন্ময় এখন দুজন মিলে চলে এলাম আমাদের এখানকার এই ছোট্ট পার্কটিতে। এখন বাজে সকাল 6:45 আর এখন দেখো বৃষ্টি একদমই পড়ছে না। তন্ময় প্রতিদিনই এই পার্কে আসে মর্নিং ওয়াকের জন্য। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, সকাল সকাল এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমার আসা হয় না, কারণ আমি তো সোনাইকে স্কুলে রাখতে আসি না, তন্ময় একাই আসে। ও প্রত্যেক দিনে আসে এই পার্কে, তবে আজকে আমি এসেছিলাম সোনাইকে রাখতে, ওই জন্য ওর সাথে একটুখানি চলে এলাম। পুরো পার্ক জুড়ে তো প্রচুর গাছপালা লাগানো আছেই, আর তারপর এই বর্ষাকালের জন্য পার্কটা পুরো সবুজ হয়ে উঠেছে। দেখতেও দেখো কি চমৎকার লাগছে, যেদিকেই তাকাচ্ছি শুধুই সবুজ আর সবুজ। আর এই সবুজ গাছপালার মধ্যে বিভিন্ন রকম গাছপালা থাকলেও মধ্যে মধ্যে রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ। তার মধ্যে সব থেকে ভালো লাগছে কাঁঠাল গাছগুলি দেখতে। আর গাছগুলো ছোট বড় বিভিন্ন রকম কাঁঠালের সাইজে ভর্তি হয়ে রয়েছে। তন্ময় তো প্রতিদিনের মতো শরীরচর্চা করতেই ব্যস্ত, আর আমি আমার মতো করে পুরো পার্ক হেঁটে হেঁটে এই সব দেখে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে এখানে আসতেই দেখি ছোট্ট এই জলাশয় করা রয়েছে, তার মধ্যে কি সুন্দর মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। প্রচুর মাছ ছাড়া রয়েছে ঠিকই, তবে জলটা অপরিষ্কার। পরিষ্কার জল হলে মাছগুলো দেখতে আরও সুন্দর লাগতো। সকালবেলাটায় অনেক মানুষজনই এই পার্কে আসে হাঁটাহাঁটি, শরীরচর্চা এসবের জন্য। আর এই যে পার্কে ঢোকার জন্য ঝুলন্ত ব্রিজ, এটা কিন্তু প্রায় প্রত্যেকের কাছেই বেশ আকর্ষণীয়। গঙ্গা নদীর একেবারে গা লাগায় এই পার্কটি। আর এই দেখো পার্কের পাশ দিয়ে কি সুন্দর গঙ্গা নদী বয়ে যাচ্ছে। আজকে সকালবেলাটা বেশ ভালোই কাটলো। সকাল সকাল এমন সুন্দর জায়গায় ঘোরাঘুরি করতেও মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। বাড়ি ফিরেই দেখি মামনি সকালবেলার খাবারে তোড়জোড় শুরু করেছে। আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা। আজকে বানানো হচ্ছে ডাল পুরি। ময়দা মেখে নিয়ে লেচি কেটে এখন ডালের পুর ভরা চলছে। আর ডাল পুরির সাথে খাওয়ার জন্য এখানে বানিয়ে ফেলেছি কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলু চচ্চড়ি। ইদানিং আমাদের বাড়িতে দেখছি লুচি, পরোটা, ডালপুরি সবার সাথেই এই তরকারিটা খেতে সবাই বেশ পছন্দ করছে, ওই জন্য আজকেও বানিয়ে ফেললাম। আর এখানে দেখো দুপুরে রান্না হবে, তার জন্য মামনি সবজিগুলো সব কেটে রেখে দিয়েছে। এটা বড় সাইজের একটা কাঁঠাল, এইভাবে ছোট ছোট করে কাটা হয়েছে। কাঁঠালের ভেতর যখন বীজ হয়ে যায় তখন এইভাবে ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, ঘি, গরম মশলা দিয়ে কাঁঠালের ঘ্যাট বানানো হয়। একটু মিষ্টি মিষ্টি করে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে। এখন বাজে 9:45, বাবা এক্ষুনি খেতে চাইবে, তার জন্য কয়েকটা ডালপুরি ভেজে নিচ্ছি। আমরা যখন আবার খাবো তখন গরম গরম পরে সবগুলো ভেজে নেব। মামনি চলে গেছে পুজো করতে। আমি ভাবলাম আমি হয়তো বেলতেই পারবো না। বেলতে পারলেও এটাই ভয় করছিলাম হয়তো ফুটো হয়ে যাবে, সব ডালের পুর বেরিয়ে পড়বে। তবে দেখলাম বেশ ভালোই বেলতেও পেরেছি, আবার কি সুন্দর ফুলেও উঠছে। বাবাকে খেতে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। মামনির পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে কত রকমের ফুল পাওয়া গিয়েছে। ঠাকুরের চরণটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এই রকম গরমকালের সিজনে বাড়ির টবের গাছগুলোতেও প্রচুর ফুল ফোটে, ওই জন্য এখন প্রত্যেক দিনই এক ঝুড়ি করে ফুল পাওয়া যাচ্ছে পুজোর জন্য। আর ওই জন্যই কি সুন্দরভাবে ঠাকুরের সিংহাসন সাজানো হচ্ছে ফুল দিয়ে। শুধু সমস্যা হয় শীতকালের দিকে। শীতকালে তখন টবের গাছগুলোতেও ফুল ফোটে না, শুধু গাঁদা ছাড়া কোনো ফুলই থাকে না তেমন। আর পদ্ম ফুলগুলো কালকেই কিনে রেখেছিলাম, বাড়িতে এসেছিল বিক্রি করতে, একসঙ্গে 7খানা পদ্ম ফুল নিয়েছিলাম। আর আজকে অম্বুবাচী পুজো আছে, ওই জন্য মামনি এখন ঘরের পুজো সেরে বাড়ির প্রত্যেকটা দরজায় দরজায় কলা পাতায় করে আমদুধ দিচ্ছে। আর বিয়ের পর থেকেই আমি দেখে আসছি এই অম্বুবাচীর দিনে মামনি ঠাকুর ঘরের পুজো সেরে আম আর দুধ একসঙ্গে মেখে নিয়ে এইভাবে ছোট ছোট করে কলা পাতা কেটে আম দুধ ঘরের প্রত্যেকটা দরজাতে দিয়ে থাকে। ভালোই রোদ উঠেছিল, এর মধ্যেই আবারও দেখি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তন্ময় এক্ষুনি সোনাইকে নিয়ে চলে এলো স্কুল থেকে। আর স্কুল থেকে বাড়ি ফিরতেই সঙ্গে সঙ্গেই সকালবেলার খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এমনিতেই এখন স্কুল থেকে ফিরছে 10টার সময়। আর সকালের খাবারটা যদি আরও দেরি করা হয় দুপুরে তখন ভাত খেতে চাইবে না। দুপুর এখন 2টো, এবার দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর আজকে অম্বুবাচী স্পেশালে কি কি রান্না হবে সকালবেলা তো তোমাদের বলেইছিলাম। তাছাড়াও হয়েছে মাছের ঝোল, আর আলু দিয়ে হয়েছে ধোকার ডালনা। আর সকালবেলা তো দেখিয়েছিলাম পটল ভাজা হবে আর কাঁঠালের তরকারি হবে। আর জানো অম্বুবাচীর দিনে পটল আর কাঁঠালের তরকারি আমার বাবার বাড়ির দিকে খাওয়ার কিন্তু একটা নিয়মই আছে।
আর ঘরের তৈরি একটু আমের মিষ্টি আচারও নিয়েছি। অম্বুবাচী উপলক্ষে অনেকেই হয়তো নিরামিষ খেয়ে থাকে, তবে আমাদের বাড়িতে কিন্তু মাছ ডিম সব কিছুই রান্না হয়। দেখো আজকেও যেমন আমাদের বাড়িতে মাছ রান্না হয়েছে, তরকারির মধ্যে পেঁয়াজও ব্যবহার করা হয়েছে, তবে ধোকার ডালনাটা কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো বাবা মেয়ের অবস্থা, বাবার এই অবস্থা আর ওইখানে মেয়ের অবস্থা দেখো। আর মেয়ের কাছ থেকে ফোনটা না সরিয়ে দিলে সারা দুপুর হয়তো এভাবেই কাটিয়ে দেবে। সন্ধ্যাবেলা বেশ অনেক দিন পরে আজকে এলাম একটু গঙ্গার ধারে ঘুরতে। বর্ষা শুরু হয়ে এইদিকে আর তেমনভাবে আসাই হয় না। আজকে অনেক দিন পর হঠাৎ করে সোনাইয়ের বায়নাতেই এইদিকে আসা। অনেক দিন ধরেই সোনাই বলছে হনুমানজি ঠাকুর দেখব, তার জন্যই আজকে ওকে নিয়ে এলাম। একটুখানি রাত্রি হয়ে গেছে, ওই জন্য শিব মন্দির হনুমানজির মন্দির দুটো মন্দিরই বন্ধ হয়ে গিয়েছে। আর গঙ্গার ধারে এসে একটুখানি গঙ্গার ধারে বসে কিছু না খেলে কেমন যেন ভালোই লাগে না। ওই জন্য এই দোকানে চলে এলাম কোনো একটা চপ কিনতে। এখানে অনেক ধরনেরই চপ ছিল, তার মধ্যে আমি কাবলি ছোলার চপ কিনে নিলাম। এরই মধ্যে দেখি শোভনও এসে হাজির। শোভন আর তন্ময় খাবে আইসক্রিম, ওই জন্য ওরা এখন আইসক্রিম পছন্দ করছে। আর সোনাইকে তো দেওয়া যাবে না, ওই জন্য সোনাই এখন ওদের আইসক্রিম ধরে টানাটানি করছে। আইসক্রিম চপ কিনে নিয়ে একটুখানি গঙ্গার ধারে গিয়ে বসবো। তবে এই বর্ষাকালে গঙ্গার ধারে বসতে মোটেও ভালো লাগে না। যখন তখন বৃষ্টি চলে আসলে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচার মতো এখানে দাঁড়াবার কোনো জায়গা নেই। যদি বা একটা দুটো জায়গা আছে, এখানে এত মানুষের ভিড় যে সেই জায়গাগুলোরও দাঁড়াবার সুযোগ পাওয়া যায় না। তাছাড়া মশার কামড়ের উৎপাত তো আছে। তবে আজকে দেখো আমরা এই সেটটার নিচটা ফাঁকা পেয়েছি, ওই জন্য আজকে আমরা এখানেই বসেছি। তবে বেশিক্ষণ আমরা বসবো না, চপ আর আইসক্রিম আমাদের শেষ হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। গঙ্গার ধার থেকে আমরা চলে এলাম কিছু কেনাকাটা করতে এই সুপার মার্কেটে, আর শোভন চলে গেল বাড়ি। বেশ কয়েকটা জিনিস অনেক দিন ধরেই কেনার ছিল, কিন্তু বৃষ্টির জন্য কিছুতেই আর বের হতে পারছিলাম না। আজকে যখন একবার বেরিয়েছি, ওই জন্য ভাবলাম একেবারে কিনে নিয়েই বাড়ি যাই। একটুখানি রাত্রি হয়ে গেছে, তবে কোনো ব্যাপার নেই। এছাড়াও একটু ঘুরে ঘুরে দেখেও নিচ্ছি, যদি কিছু মনে পড়ে তবে কিনে নেওয়া যাবে। তবে একটা জিনিস আমি বেশ কিছুদিন ধরেই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও সেরকম ভালোভাবে পাচ্ছি না, মাশরুম। যদিও আগে কখনো মাশরুম বাড়িতে কিনে নিয়ে আসা হয়নি, আর কখনো রান্নাও হয়নি। তবে আমার হঠাৎ করে খেতে খুব ইচ্ছে করেছে, কেমন লাগে খেতে সেটাই দেখার আর কি, কিন্তু কোথাও পাচ্ছি না। ওই জন্যই ভাবলাম এখানে যদি বা পাওয়া যায়। তবে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম এখানেও কোনো মাশরুমের প্যাকেট নেই। তবে এই সুপার মার্কেটে মাশরুমটা পেলাম না ঠিকই, তবে খাবার সামগ্রী কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। বাড়ির কাছাকাছি এরকম একটা সুপার মার্কেট থাকলেও বেশ সুবিধা হয়। হাতের কাছাকাছি প্রয়োজনীয় জিনিসগুলো টুকটুক করেই কেমন সুন্দর পাওয়া যায়। অনেকক্ষণ হলো এখানে এসেছি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কটা জিনিসও কিনে ফেলেছি। এবার বাড়ি ফিরতে হবে। তাছাড়া আমাদের সঙ্গে আছে সোনাই, বুঝতেই পারছো, ওকে এইসব জায়গায় নিয়ে আসা মানে আমাদের কতটা সমস্যায় পড়তে হয়। চারিদিকে চকলেটের ছড়াছড়ি, ওর অবস্থাটা একবার ভাবতে পারছো। বাড়ি পৌঁছেও গেলাম, তার সঙ্গে আজকের ব্লগটিও এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই খুব খুব সাবধানে থেকো। আজকের মতো সকলকে তবে টাটা, শুভরাত্রি।